ওকে ওকে। হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং অবশ্য ভালো থেকো। তো আজ আমি চলে এসেছি অশোকনগর বাণীপুর মেলাতে। হ্যাঁ, এটাই সেই পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম মেলা। তো প্রথমেই আমরা তড়িঘড়ি করে চলে এসেছি প্রদর্শনী দেখতে। এখানে নানা রকম ফল ও সবজি রাখা আছে, আর এর মধ্যে সব থেকে আকর্ষণীয় ছিল এই কচুটি, প্রায় কম করে 10 ফুটের উপরে। কিন্তু সত্যি কথা বলতে খুবই নিরাশ হলাম, এখানে আর আগের মতো কোনো রকম কোনো কিছু দেখা যায় না। এখানে আগে শুধুমাত্র এই সবজির প্রদর্শনী দেখানো হতো, কিন্তু বর্তমানে এর মধ্যে চারিদিকে খাবারের দোকান এত পরিমাণে লেগেছে যে সবজির প্রদর্শনী এখন খুব একটা হয় না। এখান থেকে বেরিয়ে মেলার মধ্যে প্রবেশ করতে একটি মেয়ের সাথে কথা হলো। সে দেখলাম বেশ কিছু পুতুল বিক্রি করছে এবং আমাদের সাথে সুন্দরভাবে কথাও বললো। আর একটু এগিয়ে যেতেই সামনে দেখলাম শপের বাইরে মস্ত একটা এলইডি টিভি লাগানো আছে, যার সামনে দাঁড়ালেই তোমরা তোমাদের নিজেদেরকে সেই টিভির মধ্যে দেখতে পারবে। ব্যাস, আমরাও চান্স মিস না করে নিজেদেরকে ক্যামেরাবন্দি করে নিলাম। আমরা ব্লগ করছি দেখে ভিতর থেকে একটি ছেলে আমাদেরও ক্যামেরাবন্দি করে নিল, যাক বেশ ভালোই লাগলো। হাতে ট্রাইপড নিয়ে ভিডিও করছিলাম দেখে সবাই একটু প্রফেশনাল ভাবছিল, আর এটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। আর চারপাশে বেলুন ওরা দেখে তোমরা বুঝতে পেরে গেছো এইটা হচ্ছে মেইন গেট। গেট তো অনেকগুলোই আছে, কিন্তু এইটা হচ্ছে মেইন গেট। এখান থেকে ঢুকতে সত্যি খুবই ভালো লাগে, তার কারণ হচ্ছে অনেকটা ফাঁকা জায়গায় পাওয়া যায়। আর এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত নাগরদোলা, তার পাশে আছে আলোকসজ্জায় সজ্জিত নৌকা, আর এখান থেকে একটু দূরে আরেকটি নাগরদোলা ছিল। হ্যাঁ জানি এখন অনেক কিছু দেখানো বাকি আছে, কিন্তু ছোট্ট একটা মিনি ব্লগ আগে তোমাদেরকে আর কত এক্সপ্লোর করে দেখাবো বলো। তার জন্যই আমি খুব শিগগিরই ফুল ব্লগ আপলোড করব। আশা করি তোমরা দেখবে এবং খুব আনন্দিত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরে ব্লগে। ওকে, টাটা, বাই বাই।